বউ দিল ঘুরতে যাওয়ার প্যারা, অমনি বাড়ির থেকে আসলাম বাড়া। তো বউ নিয়ে যাবে কুটুম বাড়ি, আমি ভাবছি তার কোনো আত্মীয় বাড়ি, এখন দেখি সে নিয়ে আসলো রেস্টুরেন্ট কুটুম বাড়ি। তো ঘুরছি, ভিতরে যখন ঢুকেইছি ঘুরতে আছি, এদিক সেদিক তাকাচ্ছি, এটা ওটা দেখছি। তো ইতিমধ্যেই বলছে ওই সাইডে নিয়ে চলো, গেলাম, পিছন পিছন যাচ্ছি। আসলে আমার তেমন একটা রুচি নেই, তারপরে ঠান্ডা, তো ঘুরে এদিক সেদিক আবার আমাকে নিয়ে গেল, বললো এই যে এখানে। আমি একটু মজা করলাম, সেটা হলো কি, আমি ট্যাপটা ছেড়ে হাত মুখ ধোয়ার কথা বলে আসলে একটু হাত মুখ ধোয়ার কথা বলা, এটা মানে আমি চালাকি করে তার গায়ে একটু পানি ছিটে দেবো, তার আগে সে নিজেই দিয়ে দিল আমাকে। তো যাই হোক, আর কি করার, আমি আর করলাম না, কারণ মুখে তার মেকআপ আবার মুছে গেলে আমার এই দেবে ঠাপ, কি করার, বোকার মতো ঘুরতে আছি। তো এখানে দেখছি অনেকেই আছে, টিকটক করছে। বউ বলল যে ওই পাশে চলো, আমি টিকটক বানাবো। তো আমি আসলে টিকটকে আমার তেমন রুচি নেই, তারপরেও আমাকে প্যারা দিচ্ছে যে আসো এইখানে দাঁড়াও, আমি যেতে চাচ্ছি না। আমাকে বলছে দেখো আমাকে কেমন লাগছে, আমি বললাম হ্যাঁ ভালো লাগছে, কিন্তু তারপরেও সে বায়না করে বসলো আসো। তো আমি উঠলাম, কি করার, উঠে আমার সঙ্গে এখন টিকটক করবে সে। তো আসলে দেখছি আমারও একটু লজ্জা লাগছে, কেননা আশেপাশে লোকজন চেনা জানা। তো বললাম চলো, এর চেয়ে টিকটক বানানোর চেয়ে একটু ঘোরাঘুরি করি। তো ঘোরাঘুরি করতে করতে চলে আসলাম এদিক সেদিক, আসতে আসতে ফুলের বাগান। আমি বললাম কখনোই ফুল ছিল না, কারণ ফুল গাছেই মানায়। তো বলছে যে না আমি ছিঁড়ব না, এমনি দেখছি। তো আচ্ছা, ঘুরতে আছি, এখন বলল ট্রেন দেখে বলতিছে যে এই ট্রেনে উঠবো। তখন আমি বললাম এরে, এই ট্রেনে পোলাপান উঠে, কিন্তু বললো যে না উঠবো। তখন আমি কি করব, এখন আমি ওই ভাইকে ডাক দিলাম, ওয়েটারকে, আচ্ছা ভাই এইখানে কি আসলে বড় মানুষ ওঠা যাবে? তখন বলল হ্যাঁ যাবে না কেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে একটু নিজেকে ছোটই ভাবি, ছোট ভেবে একটু ঘুরি। ছোটোবেলার অভ্যাস, ছোটোবেলা হয়তো ওঠা হয়নি, উঠলেও কখনো সেটা খেয়াল নেই। আমার সিমলার সঙ্গে তো আসলে ওঠা নেই। তো উঠে পড়লাম। তো উঠতে গিয়েই সিমলা আবার বলল যে ওখানে কি, আমি ওটাতে ছবি উঠবো। তো এই যে নেমে আসলো, আসলে ট্রেনের যে মাথা, এই মাথাতে এসে বলতেছে এখানে পিক উঠবো। তো উঠো, আমিও উঠলাম। এদিকে টাকা দিয়েই উঠতে হলো। ভাই তো ইঞ্জিন স্টার্ট করতে গেল, আমরা উঠে বসতে গেলাম। তো সিমলা উঠতে পারছে না, এবার বলছে যে এই ছিটে না সেই ছিটে। তো যাই হোক, আমি হাত ধরে তুললাম, তুলে আসলে এখনই স্টার্ট হয়ে যাবে এই ট্রেনের। এর বাবা কি খুশি, আমি নিজেও খুশি, ওরে বাবা যাক। আসলে ঘুরলাম, কয়েক পাক ঘুরতে আছি। আমার তো এগুলোতে আসলে একটু মাথা ঘোরে, তো তারপরেও ঘুরতে বাধ্য হয়ে গেছি। সিমলা করেছে দাবি, না ঘুরে কি আর পারি। এবার ঘুরতে ঘুরতে বললাম অবশেষে যে আমি আর পারছি না, আমি নেমে যাব। তো এবার অবশেষে আর কি ইঞ্জিন থামিয়ে দিল বলাতে নেমেই পড়লাম। তো নেমে বললাম যে ভাই আসি তাহলে। তখন ভাই বলছে ভাই মানে হাত পাচ্ছেন কেন? তখন বলছে যে টিকিট, মানে টিকিট ফেরত দিতে হবে আবার। তো যাই হোক, আমি টিকিটটা খুঁজে বের করে ওনাকে ফেরত দিয়ে দিলাম, টাকা পেতাম, টাকাটা নিয়ে রেখে দিলাম বইয়ের কাছে। তুমি আসলে বোঝো নাই বিষয়টা। আসলে এই রেল লাইনটা, মানে এই
ট্রেনটা চালু ছিল না আজকে। আর যেই আমরা একটু উঠেছি, আর এখানে যারা ঘুরতে আসছে তাদের ছেলেরা জিদ ধরেছে। আসলে অনেকেই এখন গুছিয়ে গেছে, উঠতে চাচ্ছে, টিকিট দিতে পারতেছে না, দিচ্ছে, তবুও দিচ্ছে। তো ইতিমধ্যে মানে ভিড় ছিল না কিন্তু এই বিষয়ে এখানে ওঠার। যেই আমরা উঠেছি ওরাও, এখানকার যারা ঘুরতে আসছে তাদের পোলাপানরা জিদ করছে যে আমরা উঠবো, আমরা উঠবো। তো এদিকে দেখা যাচ্ছে আর যে রেস্টুরেন্টের মালিক পক্ষ, তারা খুব খুশি হয়েছে যে ভাইরা ওঠার কারণে এখন মানে টিকিট বিক্রি হচ্ছে। আর আর যারা এসেছে ঘুরতে তারা কিন্তু একটু আমাদের উপর বেজার হচ্ছে যে ওই ভাইদের জন্যই আমাদের ছেলে পেলে জিদ ধরেছে। বিষয়টা আসলে সবকিছু মিলে বলতে পারলাম না। আচ্ছা থাক, আমি না একটা কাজ করব। একটা কেন? টিকটক করব। টিকটক? ওদের এখন যে গান ট্রেন্ডিং এ চলতেছে, ট্রেন্ডিং এ গান চলতেছে একটা, সেটা কি মানে মানে টিকটকে ট্রেন্ডিং হ্যাঁ, ট্রেনেই তো উঠলে ট্রেন্ডে না এইটা ট্রেনে চলতিছে না, ট্রেনে চলতেছে না, ট্রেন্ডিং এ চলতেছে। ট্রেন্ডিং? হ্যাঁ, মানে টিকটকে চলতেছে যে ঠিক আছে, আদরে সুহাগে মনটা ভরে দিব রে, আদরে সুহাগে মনটা ভরে দিব রে, যদি ভালোবাসো তুমি আমার, আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। না এখানে টিকটক করবো। আরে ও তো আমার গানও গায়। আমি আমি কেন অন্য শিল্পী নিতে যাব? এখন থেকে আমার বৌদি গান গাওয়াবো, মানে আমরাই সব, আমরাই ডিরেক্টর, আমরাই চ্যানেলের মালিক, আমরাই গান, আমরাই শিল্পী, আমরাই মডেল, না আমরাই সবকিছু। ওকে, বিষয়টা মাথায় থাকলো। পরবর্তীতে যদি আমি কোনো সময় গান বলি তাহলে দর্শক আপনাদের আগে শোনাবো, তাই না? আসলে বলতে পারবো না, ভালোই তো গাইলো, তাই না? তো ঘুরলাম, আর কি করার, ঘুরতে ভালোই লাগলো মোটামুটি। কিন্তু এবার বললাম তো আসলে ঘুরেই যাচ্ছি, কিছু খাবার না খেলে কেমন হয়। আসলে রেস্টুরেন্টে তো এখানে কোনো বাড়তি টিকিট নেই, তো কিছু খাবার না খেলে আসলে বিষয়টা খারাপ লাগবে। কিন্তু বউ আমাকে আবারও প্যারা দিয়ে দিল যে এটাতে উঠবে। আরে তুমি বোকা নাকি, এটাতে উঠে নাকি, এটা তো শিশুরা উঠে। তারপরেও দোলনায় সে দৌড়ে গিয়ে উঠে পড়লো, বাধ্য করলো। আর একটা দোলনা যেহেতু ফাঁকা, আমাকে ওখানে বসতেই হলো। বসলাম, একটু দুললাম, আর কি করার, দুলতে আছি। আসলে মনে হচ্ছে আমি পিচ্ছি। আসলে বয়স তো হয়ে গেছে অনেক, তারপরেও ঘুরতে হয় বাধ্য হয়ে, কারণ সিমলার কথা রাখতে গিয়ে ঘুরতে হলো। আসলে ঘোরা খারাপ কিছু না, ঘুরতে আসলে মনটা একটু ফ্রেশ থাকে। বাড়িতে আসলে ঝামেলা করেছিলাম, কিন্তু এখানে এসে ঘুরে মজা পাচ্ছি। একটু আবারও মানে মিলটাল হয়ে গেল। তো আসলে ঘোরাঘুরি মাঝে মধ্যে করা দরকার, কেননা ঘুরলে মন ফ্রেশ থাকে, মন ভালো থাকে। তো এবার বলছি যে হয়েছে নাকি, চলো। তো তবুও উঠছে না, বলছে আরও একটু দুলবো। তো দুলো, আমি উঠলাম। তো এবারে তখন সে উঠতে বাধ্য হলো আর কি। তাও উঠতে চাচ্ছে না, ঝগড়া করছে আমার সঙ্গে। আসলে সবসময়ই প্রায় ঝগড়া করে, করুক। তাই আমি বললাম থাকো তাহলে, আমি যাই, আর কি করার। তখন বলছে এই কই যাবা, আমাকে নিয়ে যেতে হবে। তখন আমি বললাম না, তুমিই তো বলছো থাকে যাব, থাকো। তো তখন বললো আমাকে ধরো। তো ধরে নিলাম, উঠে পড়লো। তো কি করার এখন, সে আবারও বলছি যে কিছু তো খাবার খেতে হবে নাকি। তা আবারে এই যে ছেলেপেলের মতো, আসলে যেগুলোতে ছেলেপেলেরা ওঠার বস করে সেটাতেই উঠতে চাচ্ছে। তো আমি বললাম এবার তুমি খাবার খেলে খাবা, আর না হলে চলে যাবা, কোনটা করবা?
তখন বলছে যে আসো আসো খাবার খাবো। তো তখন আমরা ঢুকে পড়লাম একটা ছোট্ট ঘরে, ওখানে চেয়ার টেবিল আছে, ওখানে আমরা বসে পড়লাম। তো খাবারের কথা বলা হলো যে কি অর্ডার দিবে বলো। তো অনেক কিছুই আছে, আসলে কোনটা খাবো। আসলে রেস্টুরেন্টের খাবার এখানে টাকা একটু বেশি লাগবেই। তারপরে আমরা অনেক ভাবাগোনা করে মানে হায়দ্রাবাদ মাটন বিরিয়ানিটাকেই আমরা বারবার সিলেক্ট করছি, কেননা একটু ভারী খাবার খেলে হয়তো ভালো লাগবে। অনেক ঘোরাঘুরি করেছি, তো ইতিমধ্যেই এসে পড়েছে আমাদের মাটন হায়দ্রাবাদ বিরিয়ানি। তো আসলে বিরিয়ানিটি জানি না কেমন হবে, আসলে খেয়ে দেখতে হবে বিরিয়ানিটি টেস্ট কী রকম। আসলে বাড়ছে যখন আমার গিন্নি, তখন মনে হচ্ছে যে আসলে বাড়ির খাবার মানে প্লেটে বেড়ে দিচ্ছে, এরকম মনে হচ্ছে। আসলে মজাই মনে হয় হবে, তবে আমি খেতে চাচ্ছি না, কারণ আমরা খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। তারপরেও আমার পাশে ছোট ভাই আছে, ভাইকে বললাম যে তোমার জন্য এক প্লেট নেব কিনা। তো ভাই বলল না, আসলে আমি খেতেই চাচ্ছি না, কিন্তু ভাইকে থুয়ে আমি কিভাবে খাই, ভাইকেও একটু দিলাম, আমি টেস্ট করতে লাগলাম। কিন্তু আসলে টেস্ট করতে গিয়ে দেখছি ভালোই মজা, কিন্তু আসলে এদিকে আমারই কিন্তু ডবল খাওয়া হয়ে যাচ্ছে, কেননা একবার সে হাতে তুলে দিচ্ছে, আবার আমি নিজে চামচ দিয়ে খাচ্ছি। আসলে মজার কারণে ছাড়তেও পাচ্ছি না, আবার না খেয়েও থাকতে পারছি না। আসলে এইভাবে দেখা যাচ্ছে 2-1 চামচ করে খেতে খেতে আসলে এত খাবার কিন্তু সেও খেতে পারবে না একা। তো আমি ভাইকেও 2-1 গাল দিচ্ছি, 2-1 চামচ, আমি নিজেও খাচ্ছি। আবারও বলছি যে খাবো না, তারপরেও গিন্নি আমার ছাড়ছে না, খাওয়াইলই। তো খাওয়া দাওয়া শেষ করে এবার বিল দিতে এসে আমি একটু জিজ্ঞেস করলাম, আসলে খাবারটা অনেক ভালো লেগেছে, এটা বললাম না, ঠিক বললাম যে আসলে এখানে কি অন্য টাইমে আসলে শুটিং করা যাবে কিনা মিউজিক ভিডিওর। তো ভাই বলল যে হ্যাঁ অবশ্যই আপনি আসবেন, কাজ করবেন। তখন নিজের বিবেক দিয়ে বললাম যে আসলে ভাই একটু অন্য সময় আসবো, এখনকার মতো যাই, আর কি করার, বেরিয়ে যাচ্ছি আমরা, চলে গেলাম। খাবারটা মজা ছিল না আসলে আমি ওইখানে বললাম না কি জন্য, যদি ওনাদের সামনে বলি প্রশংসা করা হয়ে যায়, মানে কেমন যেন একটা অতিরিক্ত প্রশংসা বা দর্শকও ভাববে যে আসলে মানে তার সামনের জন্য মানে তার ভাব প্রশংসা দেখাচ্ছে। করতেছে। হ্যাঁ। কিন্তু আসলেই মানে আমরা কি খাবারটা খেলাম? হায়দ্রাবাদি বিরিয়ানি, হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। দাম যে খুব বেশি তাও না, কত? 370 টাকা। 370। এগুলি খাইলে বেচতে হবে না 72। আসলে মানে স্বাভাবিকের মধ্যেই 370 টাকায় হায়দ্রাবাদি চিকেন মাটন বিরিয়ানি। আমি এসব কখনো খাইনি, যার কারণে বলতে পারিনি। তো বিষয় হলো খেলাম তো খুব খুব টেস্টি, না আসলে খাওয়াটা খুব টেস্টি, ভালো লাগলো। ওইখানে বললাম না, আসলে মালিকের সঙ্গে অনেক কথাই হলো, মালিক বা ম্যানেজার যেই থাকুক, কথা হলো, কিন্তু আমি এগুলো ওইভাবে বলতে যাইনি। ভালো, অনেক সুন্দর। আসবেন, আসবো, যাব, এটাই আমাদের